অরিজিনাল আর মাছ দেখেছেন। এই মাছে আমি হলুদ মাখিয়ে রাখলাম, নুন, একটু সর্ষের তেল মাখিয়ে রাখলাম, কারণ এই মাছ খুব ফাটে, ফটফট করে ফাটবে, গায়ে হাত পায়ে লেগে যাবে, ওই জন্য একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে ম্যারিনেট করে রাখলাম যাতে না ফাটে। পুরা এই মাছের ডিম আপনারা দেখেছেন, দেখুন কত সুন্দর, এই দেখুন তো ডিম, ভর্তি ডিম, এত ডিম, মাছটার বলের মতো ছোট ছোট ডিম, বলের মতো ডিম এই মাছের। আট ট্যাংরা মাছ, এটা অরিজিনাল আট ট্যাংরা মাছ। আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার হয়ে গেছে, মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সব ভাজা হয়ে গেছে, ডিমটাও ভাজা হয়ে গেছে, দেখছেন কত সুন্দর, এই দেখুন আস্তে আস্তে হয়ে রয়েছে ডিমগুলো। একটু আস্ত জিরে, তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, ভালো করে পেঁয়াজটা এবার একটু ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিতে হবে, ভালো করে একটু ব্রাউন কালার যতক্ষণ না আসবে ততক্ষণ ভাজিয়ে নিতে হবে ভালো করে। ভালো করে পেঁয়াজটা ভেজে পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, তাহলে রসুনটা দিয়ে দিলাম, রসুন বাটাটা, রসুন বাটাটা দিয়ে দিয়ে ভালো করে রসুনটা কষে নেব পেঁয়াজের সাথে। যতক্ষণ না রসুনটা পেঁয়াজটা ভালো করে ভাজা হচ্ছে, ভালো করে ভেজে নেব। তরকারি কষাতেই স্বাদ হয় রান্নাটা, সব কিছু পরিমাণ মতো করলে ভালো করে, খুব ভালো করে ভেজে নেব। আদা টমেটো বাটাটা আছে দিয়ে দিলাম, আদা আর টমেটো বাটাটা ভালো করে কষে নেব। নুনটা দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদটা দিয়ে দিলাম 1/4 চামচ, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে কষে নেব। 1/4 চামচ লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, 1/4 চামচ জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার সব মশলাগুলো ভালো করে কষে নেব একসাথে, যতক্ষণ না তেলটা না বেরোচ্ছে। ভালো করে মশলার সঙ্গে পেঁয়াজ রসুন আদা ভালো করে কষে নিতে হবে। সিদ্ধ আলুগুলো আমি দিয়ে দিলাম, মশলার সঙ্গে সিদ্ধ আলুগুলো ভালো করে কষে নেব।
চিনিটা দিয়ে গেছে। এবার আমি গরম জলটা করা আছে, গরম জলটা দিয়ে দিলাম। গরম জলটা দিলে তরকারির স্বাদটা ভালো হয়, ওই জন্য গরম জলটা দিলাম। আপনারাও। ঝোলটা ফুটে উঠেছে, ঝোলটা একটু ফুটুক, মাছটা তারপর দেব। মাছগুলো আমি দিয়ে দেব, ভাজা মাছগুলো একটা করে ছেড়ে দেবো ঝোলে। আপনারা যদি আলু না দিতে চান দেবেন না, যারা আলু খেতে ভালোবাসে তারা দেবে। ঝোলে কালিয়ায় ঢাকা দিয়ে দেবো, ফুটুক। একটু ফুটলে ঝোলটা তবে স্বাদ হবে। এতটুকু চিনি দিয়ে দিলাম যাতে সব দিকে ব্যালেন্সটা ঠিক থাকে। আমার 8 টাকা মাছের কালিয়াটা হয়ে গেছে। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো করেননি দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা। মাছের কালিয়াটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাছের কালিয়া কেমন লাগলো জানাবেন, আর চ্যানেলটাকে একটা লাইক করবেন।